আচ্ছা দেখো, সেটা হচ্ছে এইটা যদি ইনফাইনাইট শিট হয়, ইনফাইনাইট শিট, তাহলে বলতো এখান থেকে সার্টেন ডিস্টেন্স দূরে, সার্টেন ডিস্টেন্স দূরে আমার ইলেকট্রিক ফিল্ড কি হয়? দেখো ই হয় সিগমা বাই 2 এপসাইলন নট। একটা কিন্তু কতটা ডিস্টেন্সে আছে তার উপর ডিপেন্ড করে না। তার মানে এই ই যদি সিগমা বাই 2 এপসাইলন নট হয়, মানে ইলেকট্রিক ফিল্ড যদি সিগমা বাই 2 এপসাইলন নট হয়, তাহলে এই পুরো জায়গাটাতে, মানে এই শীটের আশেপাশে সব জায়গায় কি আছে বলো? ইলেকট্রিক ফিল্ড আছে, এবং তার ভ্যালু সিগমা বাই 2 এপসাইলন নট, মানে ইউনিফর্ম। কি বললাম? তার মানে ইউনিফর্ম। যদি সেটা ইউনিফর্ম হয়, দেখো যদি সেটা ইউনিফর্ম হয়, হ্যাঁ এরকম এরকম, কি তাই তো? এবার দেখো, আমি তোমাদের আগের দিনই বলেছি এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি মানে কি বলো? সেটা হচ্ছে এনার্জি ডেন্সিটির ফর্মুলা আগের দিনই করিয়েছি, এই যে এইটা 1/2 এপসাইলন নট বাই ই স্কোয়ার। এবার দেখো, এনার্জি ডেন্সিটি মানে এনার্জি স্টোর। দেখো এনার্জি ডেন্সিটি মানে এনার্জি স্টোর বাই ভলিউম। তাহলে আমি যদি শুধু এনার্জি স্টোরড বলি, তাহলে আমি কি করব? 1/2 এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু ভলিউম, না? কি বুঝতে পারছো তো? এবারে তোমরা ই এর আচ্ছা, ভ্যালু এইটা পুট করো, আর ভলিউম কি হবে? এইটার এ কিউব, না? কি, তাই না? তাহলে দেখো তো এনার্জি স্টোর এইটা আসছে কিনা, এনার্জি স্টোর এইটা আসছে কিনা। 1/8 সিগমা স্কোয়ার এ কিউব ডিভাইডেড বাই এপসাইলন নট। বোঝাতে পেরেছি বলো? আচ্ছা, এবারে ইয়েস স্যার। এই প্রবলেমটা দেখো, এইখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা ইনফাইনাইট ওয়্যার আছে, যে ল্যামডা ল্যামডা চার্জ পার ইউনিট লেন্থ ক্যারি করছে, ইনফাইনাইট ওয়্যার। তাহলে বলতো একটা সার্টেন ডিস্টেন্স দূরে, আর ডিস্টেন্স দূরে ই এর ভ্যালু কি হয়? মনে আছে? 2k λ/r, কি তাই না? 2k λ/r। আচ্ছা, এবার আমি এইখানটাতে আর ডিস্টেন্স দূরে একটা এইরকম সিলিন্ডার ড্র করছি, সেটাকে আমি বাইরে বার করে আনছি। এইখান থেকে এটা আর ডিস্টেন্স দূরে, আর এইখানে এইখানে ডি আর থিকনেস আমি ধরেছি। এইটার লেন্থ যদি এল হয়, তাহলে এই ডি আর থিকনেসটা অত্যন্ত কম। তার মানে আমি যদি এই সেন্টার থেকে আর ডিস্টেন্সে দূরে বলি, তাহলে প্রতিটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, প্রতিটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট। ঠিক? এবার বলতো, এই যে ডি আর থিকনেসের এইখানেও আমি একটা ভলিউম পাবো না? কি তাই না? দেখো ডি আর থিকনেসের এখানে একটা ভলিউম পাবো না? হ্যালো, ইয়েস স্যার। বলতো সেই ভলিউমটার ভ্যালু কি হবে যদি আমি ডিভি বলি? দেখো 2 π r/d r × L। 2 π r, এইটা হচ্ছে এর পেরিফেরি, রাইট, ইন্টু ডি আর, তার মানে এর থিকনেস পেয়ে গেলাম ইন্টু এল, একদম। এবার আমরা জানি এনার্জি ইকুয়াল টু এনার্জি ডেন্সিটি ইন্টু ভলিউম। এবার এনার্জি ডেন্সিটি মানে 1/2 এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু ভলিউম মানে ডিভি। এবার এইখানে দেখো, ডিভি যখনই আমি বলছি, তাহলে এই এনার্জিটা খুব অল্প, সেই কারণে এটা আমি ডিই বলছি। এবার আমি যদি এই ই এর এক্সপ্রেশন এখান থেকে বসিয়ে দিই, তাহলে আমার ডিই ফাইনালি আসে 1/2 এপসাইলন 2k λ 2 পাই
এল ইন্টু ডিআর বাই আর। দেখো এটা আসছে 2k ল্যামডা। স্যার 2k ল্যামডা হোল স্কয়ার হবে না? ইয়েস ইয়েস ইয়েস, 1 মিনিট, 2k ল্যামডা হোল স্কয়ার। দেখো এটা আসছে, আসছে, বলো এটা আসছে। ইয়েস স্যার। তাহলে বলো তো, টোটাল ই যদি চাই, এইটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এখানে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেট করতে হবে। এবার এই ইন্টিগ্রেশনটা কত থেকে কত, এখানে ইন্টিগ্রেশনের যে লিমিট সেটা হচ্ছে আর এ ভেরিয়েবল, আর এ থেকে বি পর্যন্ত। দেখো তাহলে এখানে ফাইনাল এক্সপ্রেশন ই আসবে ল্যামডা স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এল ইন্টু এল এন এ বাই বি। দেখো তো এইটা তোমরা পেয়েছিলে কিনা, স্যার দেখো তো। এলএন বিবাহী হবে না? এল এন, 1 মিনিট, বিবাহী হবে না? বি বাই এ হবে এল এন। কারণ না বি থেকে মানে এ থেকে বি তে হচ্ছে তো। 1 মিনিট, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি। এই তথাগত, হ্যাঁ, কি ভুল করেছি এখানে? এ বাই বি হবে না বি বাই এ হবে? বি বাই এ হবে, এল এন বি মাইনাস এল এন এ। হ্যাঁ, একদম একদম ঠিকই বলেছো। ওকে, চলো। আচ্ছা এইবার, আগের দিন আমরা এই সেগমেন্ট গুলো কোন ছিলাম না, দেখো এই সেগমেন্ট গুলো, এখানে আমরা ফার্স্ট যেটা চার্জ ডিস্ট্রিবিউশন এইচসি এসসি এইচএনসি ইউনিফর্ম ডিস্ট্রিবিউট, তার জন্য আমরা কি কি বার করেছিলাম বলো? ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল, এম আই রাইট? হ্যালো হ্যালো। Yes, sir. আচ্ছা, এইবার আর একটা ইয়ে বাকি থাকছে না, এইটা দেখো, এসএনসি, এটার জন্য তো আমরা করিনি। দেখো ইলেকট্রিক ফিল্ড আর পটেনশিয়াল, বুঝতে পারছি? হ্যালো। Yes, yes. তাহলে আমরা হেডিং দেব electric field and potential due to solid non-conducting sphere. আচ্ছা এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। বলতো এইখানে আমি যে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল ভেতরে বাইরে বার করেছি, এইটা সলিড কন্ডাক্টিং এর জন্য, না হলো নন কন্ডাক্টিং এর জন্য, না হলো কন্ডাক্টিং এর জন্য? এই যে এইটা, বলো এইটা। হ্যালো, বলো। এগুলো ফদ্দম মানে ওই হলো তিনটের জন্য, কন্ডাক্টর, সরি, হ্যাঁ, তিনটের তিনের জন্যই না? জন্য। রাইট। যেটা বাকি আছে সেটা সলিড নন কন্ডাক্টিং বাকি আছে, এসএনসি। বলো, বলো এইটা। ইয়েস স্যার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো কিরকম ইম্পর্টেন্ট। যদি এটা সলিড নন কন্ডাক্টিং হয়, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, বলো হুম কে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করেছে? নিজে নিজে কি হয়েছে না? এক্সটার্নাল এজেন্ট। ভেরি গুড, এক্সটার্নাল কেউ ওটা করে দিয়েছে, নইলে কেউ ওটা নিজে নিজে হতে পারবে না। এবার দেখো, এটা আর না, বলো এটা আর, আর এইখানে আমরা প্লাস কিউ চার্জ দিয়েছি, ঠিক? এবার সেম ভাবে এখানেও আমরা, আচ্ছা এখানে আমরা একটা যদি এইটা ডিফাইন করি, রো চার্জ ডেন্সিটি, তাহলে এটা যদি সলিড স্ফিয়ার হয় তাহলে আমি রো কে কি লিখতে পারি? 4/3 পাই
আর কিউব লিখতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, এখানেও আমরা দুটো জিনিসের জন্য ক্যালকুলেট করব। এক, আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। সেকেন্ড, আর সরি আর লেস দ্যান ক্যাপিটাল আর। এইটা আউটসাইড, এইটা ইনসাইড। এই কালকে সপ্তর্ষিদার রাত্রের ক্লাসটা হয়েছে? না স্যার। কবে থেকে নেবে কিছু বলেছে? স্যার মনে হয় স্যার ফোন করেছিলাম, বলেছিল যে পরের দিন থেকে নেবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওখানে ইলেকট্রোডাইনামিক্স এর প্রবলেম সলভিং হবে কিন্তু। হ্যালো? হ্যাঁ ইয়েস ইয়েস স্যার জানি। আচ্ছা গুড। আচ্ছা এবার একটা জিনিস শোনো, বলো তো আউটসাইড, আউটসাইডে যদি কোনো পয়েন্ট থাকে আর ডিস্টেন্স দূরে, ঠিক, তাহলে তুমি একটা আচ্ছা এবার বলো তো আউটসাইডে যদি আমি কোনো পয়েন্ট থাকে, আমি যদি একটা গসিয়ান সারফেস করি, কি বললাম, আমি যদি একটা গসিয়ান সারফেস করি, তাহলে বলো তো গসিয়ান সারফেস, তাহলে বলো তো আউটসাইডের জন্য কি হবে? গসিয়ান সারফেসের এরিয়া কত হবে? 4 পাই r²। প্রতিটা পয়েন্টে ই সেম হবে, সেটা হবে কিউ ইন বাই এপসাইলন নট। দেখো তো ওখান থেকে ই আমরা এটা পাই কিনা, বলো পাই কিনা? হ্যালো, পাই? ইয়েস ইয়েস স্যার। আচ্ছা সেকেন্ড, আচ্ছা ই কে কিউ বাই r², এটা মানে এরকম না, সেটা হচ্ছে দেখো এটা অ্যাজ এ এখানে একটা পয়েন্ট পয়েন্ট চার্জ। চার্জ আছে, সেখান থেকে আর ডিস্টেন্স দূরে, তাহলে বলো তো এইটার জন্য পোটেনশিয়াল কি হবে? কে কিউ বাই আর, কি তাই না? বলো। ইয়েস স্যার। এইবার যেটা করব সেটা ইনসাইড। ইনসাইড বলতে আমি কি করেছি, এইখানে একটা আর রেডিয়াসের স্ফিয়ার ধরেছি, তাহলে বলো তো এইখানে আমি এইটা লিখতে পারি, কিউ ইন বাই এপসাইলন নট, কি তাই না? এবার বলো তো এই ই ডট ডি এ মানে হচ্ছে ই ইন্টু 4 পাই r²। এবার কিউ ইন, বলতো এইটুকুর মধ্যে কতটা কিউ ইন রয়েছে? সেটা কি হবে? সেটা হবে এই যে রো ইন্টু এর ভলিউম, এর ভলিউম কত হবে? 4/3 পাই r³ বাই এপসাইলন নট, রাইট? এখান থেকে পাই পাই 4 কেটে গিয়ে ই এর ভ্যালু আসবে রো আর বাই 3 এপসাইলন নট। কি বললাম? রো আর বাই 3 এপসাইলন নট, ঠিক? আচ্ছা আবার আমি যদি এখান থেকে রো এর ভ্যালু বসিয়ে দিই, রো এর ভ্যালু বসিয়ে দিই এই যে এখান থেকে, তাহলে এটা আসবে কে কিউ বাই ক্যাপিটাল আর কিউ ইন্টু আর। বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। এবারে আমি কি বললাম শোনো, ধরো এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টে যদি ই হয় তাহলে ইটা এই দিকে হবে কি হবে না? হবে। নেট প্রবলেম হচ্ছে কিন্তু শুনতে পেলাম না। চিন্তা করবো কিন্তু বলে আর নেট প্রবলেম হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন তোমার কথা, কিছু বলছো? আচ্ছা এবার দেখো এই পয়েন্টে ইটা এই দিকে, আবার এই পয়েন্টটা এই সেন্টার থেকে যদি আমি জয়েন করি, এটাই আমার আর না? দেখো এটাই আমার আর না? হ্যালো? 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 তাহলে আর ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা এবার বলো তো, এবার বলো তো ইটা ভেক্টর না স্কেলার?
ইটা, ভেক্টর। তাহলে বলো তো এই ডান দিকেও তো এটাকে ভেক্টর হতে হবে, তার মানে এই আরটাকে যদি আমি ভেক্টর দিই তাহলে এটা আমার পুরো ইকুয়েশনটা ভেক্টর ইকুয়েশন আসছে। এবার আর কে আমি ভেক্টর দিয়েছি কিভাবে দেখো, সেটা হচ্ছে এই ই আর আর একই ডিরেকশনে না, দেখো তুমি যেখানেই নাও, এখানে যদি তুমি নাও এই ডিরেকশনটা আর এর, এই ডিরেকশনটা ই এর, তুমি এখানে নাও এই ডিরেকশনটা আর এর, এই ডিরেকশনটা ই এর, সব জায়গায় ই আর আর প্যারালাল না, তাহলে আমি এই ইকুয়েশনটা আরামসে লিখতে পারি কি পারি না বলো? হ্যালো, ইয়েস স্যার। ওকে, আচ্ছা, তার মানে আমরা কোনো একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড পেয়েছি, যেটা এইটা, ঠিক? আচ্ছা, এইবার আমরা পোটেনশিয়ালটা বার করব, খুব ইম্পর্টেন্ট। পোটেনশিয়ালটা বার করব, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, আমি একটু ফাস্ট করে যাব, তোমরা না বুঝতে পারলে বলবে, কিছু ভুল করলে বলবে। ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। এখান থেকে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিআর, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, ঠিক? হ্যালো, এবারে এটা ডিভি মানে ইনিশিয়াল থেকে ফাইনাল, তাহলে এখানেও হবে আমার ইনিশিয়াল থেকে ফাইনাল। এবার বলো ডিভির ইন্টিগ্রেশন করলে ভি হয়, তাহলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল হবে। এবার দেখো আমি একটা জিনিস করছি, এইদিকে তো মাইনাস আছে, সেই মাইনাসটাকে যদি বাদিকে নিয়ে আসি তাহলে এইটাকে আমি এইটা লিখতে পারি, ভি ইনিশিয়াল মাইনাস ভি ফাইনাল ইকুয়াল টু ইডিআর ইন্টিগ্রেশন ইনিশিয়াল টু ফাইনাল। দেখো বলতে পারি? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, এবারে এইটাই চলে এসো, আমি কি করলাম, এইখান থেকে এই পয়েন্টে, ধরো এই পয়েন্টটার নাম পি দিলাম, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, তার মানে এই পোটেনশিয়াল বার করতে চাইছি, তার মানে এইখান থেকে এইটুকু হচ্ছে আর, দেখো আর, আর বলো তো আমি যদি এখান থেকে সারফেসে আসি তাহলে সেটা কি ক্যাপিটাল আর না? সারফেসে এলে কি ক্যাপিটাল আর না? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, এবার বলো হুম। এইখান থেকে এই পয়েন্টে, পি পয়েন্টে, বলো তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? এই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করেছি, এই যে এই যে কে কিউ বাই আর কিউব ইন্টু আর, কি তাই না? দেখো কে কিউ বাই আর কিউব ইন্টু আর, তাই না? হুম। তাহলে বলো তো এখান থেকে আমি ইনিশিয়াল টু ফাইনাল ই এর ভ্যালু কি লিখবো, কে কিউ বাই আর কিউব ইন্টু আর, এটা হচ্ছে ই এর ভ্যালু ইন্টু ডিআর, লিখবো? বলো। আচ্ছা এবার মন দিয়ে শুনবে কি বলছি, এই ইনিশিয়াল পয়েন্টে, ইনিশিয়াল পয়েন্টটা সেটা সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে আছে না, সেটাকে আমি বলছি ভি আর। আচ্ছা ফাইনাল পয়েন্টটা আমি কি করছি জানো তো, এই সারফেসের উপরে নিচ্ছি। কেন ফাইনাল পয়েন্টটা সারফেসের উপর নিচ্ছি? কারণ সারফেসের উপরে আমার পোটেনশিয়ালটা জানি, কি করে জানি, এই ভি থেকে জানি, ভি অ্যাট সারফেস অর ভি অ্যাট ক্যাপিটাল আর, সেটা হবে কে কিউ বাই আর না? এটা আমরা জানি তো, জানি কি জানি না বলো? হ্যালো, বলো জানি কি জানি না? হ্যাঁ জানি, হ্যাঁ। তাহলে বলো তো ইয়েস স্যার এই জানি। ভিএফ এর জায়গায় আমি কি বলতে পারি, ভি আর বলতে পারি, সেইটা কে কিউ বাই ক্যাপিটাল আর। এবার বলো তো এই ইকুয়েশনটা তোমার সামনে যেটা, সেখানে কি ভেরিয়েবল? স্মল আর। সাবাস, তাহলে স্মল আর বেসিক্যালি ভেরিয়েবল। তুমি যদি এইটাকে ইনিশিয়াল বলো আর এইটাকে ফাইনাল বলো, তাহলে ইনিশিয়ালি যে জায়গাটা সেখানে স্মল আর, সেখানে স্মল আর এর ভ্যালু কত? স্মল আর ইনিশিয়াল, আর ফাইনাল ক্যাপিটাল আর না? হ্যালো, দেখো এটা বুঝতে পারছি ইয়েস না। স্যার। যদি এই ঘটনাটা ঘটে তাহলে দেখো তো আমি লিখতে পারি ভি আর ইকুয়াল টু, এই ভিএফ কে ডান দিকে নিয়ে আসছি আর এইটাকে ইন্টিগ্রেট করছি, এটাকে ইন্টিগ্রেট করলে কে কিউ বাই
আর কিউব আর স্কোয়ার বাই 2 আর থেকে ক্যাপিটাল আর প্লাস কে কিউব বাই আর। তাহলে বলো তো আমি এখান থেকে ভি at a distance r inside the solid non-conducting sphere আমি এইটা পাই কিনা? নিজেরা ট্রাই করো। দেখো এটা পাই কিনা। হ্যাঁ স্যার এটা আছে। একটা জিনিস লক্ষ্য করো, এইটা আর আর এইটা আর, বাকি সবকিছু কনস্ট্যান্ট না? দেখো তাহলে এইটাকে তুমি এইরকম ফর্মে লিখতে পারবে, সাম কনস্ট্যান্ট a মাইনাস বি আর স্কোয়ার লিখতে পারবে? হ্যালো, Yes, sir. Can be written. এইটা বলো তো কার প্যারাবোলা? Parabola. এবার বলো তো এটা হাড়ি না উল্টো হাড়ি? উল্টো। সাবাস, উল্টো। মাইনাস আছে, রাইট? আচ্ছা, এবার দেখো আমি গ্রাফ ড্র করছি। যদি ই ভার্সেস আর এর গ্রাফ আমি ড্র করি, দেখো ই ভার্সেস আর এর গ্রাফ আমি ড্র করি, বলতো ভেতরে এই ই এর সাথে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল? দেখো ই এর সাথে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল না ভেতরে, বাকি তো কনস্ট্যান্ট কে কিউ বাই আর কিউ, বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. তাহলে বলতো ভেতরের এক্সপ্রেশনটা এইরকম হবে না? অরিজিন দিয়ে যাবে y ইকুয়াল টু সাম কে এক্স, এই ফর্মে হবে কি হবে না? যেখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এবং তারপরে এটা এইভাবে যাবে না? বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. হ্যাঁ। বলতো এইখানে এর ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু? K cube capital R square. সাবাস। এইবার চলে এসো পোটেনশিয়াল। এইদিকে ভি আর এইদিকে, সরি, এইদিকে আর এইদিকে ভি। ইম্পর্টেন্ট, বলতো পোটেনশিয়াল ভেতরে, এই ফর্মুলাটা না ভেতরে, তাহলে উল্টো হাড়ি? হ্যাঁ, উল্টো। আচ্ছা বলতো আর জিরো মানে কি? ভি অ্যাট At সেন্টার, center. তাহলে বলতো ভ্যালু কত আসছে? এটা আসছে? বলতো ভি অ্যাট সারফেস কত? K cube by R. বলতো ভি অ্যাট সেন্টার না ভি অ্যাট সারফেস কে বেশি? V at center. তার মানে সেন্টার থেকে সারফেসে যখন আসবে ও একটা প্যারাবোলিক ইকুয়েশন ফলো করে আসবে না? মানে এইখানে যদি আমি বলি ভি কে কিউ বাই 2r, এইখানে হবে কে কিউ বাই আর, তারপরে এরকম ভাবে যাবে কি যাবে না? আগে বলো এই অবধি তোমাদের কোনো ডাউট আছে কিনা? এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে? হ্যালো, না স্যার, মোটামুটি কোনো ডাউট নেই। আচ্ছা মোটামুটি কোনো ডাউট নেই মানে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, ডাউট। এই প্রবলেমটা দেখো।
আমি এর মধ্যে একটা, আচ্ছা sorry, এরকম একটা দেখো এসএনসি আছে, একদম খুব সরু একটা টানেল কেটেছি। কি বললাম? খুব সরু একটা টানেল কেটেছি। এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা সি। এই এ পয়েন্টে বলতো যদি একটা মাস এম আর কিউ থাকে, তাহলে সেই কিউ এর উপরে কোন দিকে ফোর্স, বাঁ দিকে না ডান দিকে? কোন দিকে ফোর্স, বাঁ দিকে না ডান দিকে? হ্যালো? বাইরের এই দিকে। সারফেসে, সারফেসে যদি থাকে। তারপর তাহলে বাইরের দিকে, মানে ভেরি গুড, টুয়ার্ডস এক লেফট। না দুই, এক না দুই, এক। এক এক। একদম ঠিক বলেছো। তাহলে বলতো এখানে যদি আমি কোনো একটা চার্জকে রাখি, সে বাইরের দিকে বেরিয়ে যাবে, যাবে কি যাবে না? হুম। আচ্ছা, বলতো আমি যদি একটা মাইনাস যাবে। চার্জকে রাখি, তাহলে কোন ডিরেকশনে? ভেতর দিকে ঢুকবে। ভেরি গুড। এবার ধরো এই এ পজিশনে আমি একটা চার্জকে রিলিজ করে দিলাম, এই এ পজিশনে আমি একটা চার্জকে রিলিজ করে দিলাম, তাহলে যখন ও সি পজিশনে আসবে, তখন ভেলোসিটি অফ সি, এই পজিশনে ওর ভেলোসিটি কত সেটা বার করতে বলেছে। দেখি 2 মিনিট ট্রাই করো দেখি। আচ্ছা, আমি একটু হিন্টস দিই। এইখানে আমাদেরকে এনার্জি কনজার্ভ করতে হবে। এনার্জি কিভাবে পাবো? পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু চার্জ ইনটু পোটেনশিয়াল, সেটা কি মনে আছে? হ্যালো, বলো। আচ্ছা, অ্যান্সার কি হবে? কি ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এম স্কোয়ার রুট। আর নেই এর রেডিয়াস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো আজকে বাই ভেরি ক্যাপিটাল। ভেরি গুড। দেখো প্রবলেমটা খুব তাড়াতাড়ি করে যাচ্ছি। এই এ পয়েন্টে পোটেনশিয়াল। ইউ এ আর কাইনেটিক এনার্জি, এটাই হবে ইউ সি প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট সি। এবার ইউ এ পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ মাইনাস কিউ ইন্টু ভি এ প্লাস কাইনেটিক এনার্জি 0, ইউ সি মাইনাস কিউ ইন্টু ভি সি, ওকে, প্লাস হাফ এম ভিসি স্কোয়ার। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এবার বলো তো সারফেসে পোটেনশিয়াল কত? কে কিউ কে বাই আর। কিউ বাই এক্ষুনি আর। করেছি। আর সেন্টারে পোটেনশিয়াল কত? 3 কে কিউ বাই আর। 3 কে কিউ বাই 2 আর, হ্যাঁ, 2 আর 2। তাই না? তাহলে এখান থেকে সব আমরা জানি, সেখান থেকে ভিসি চলে আসবে ডিয়ার। দেখো হ্যাঁ এইটা বেসিক্যালি হ্যাঁ, কে চলে কিউ আসবে। বাই আর, আর এইটা বেসিক্যালি 3 কে কিউ বাই 2 আর। তাহলে এখান থেকে ভিসি আসবে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এম আর। ওকে, আচ্ছা, এবার এই প্রবলেমটা, এখন আর আমি এই ক্রস 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 আর ড্র অবশ্যই। করছি না, ঠিক আছে? ওটা ধরেই নাও যে যখন বলে দিচ্ছি এসএনসি, এসএনসি, দেখো এই রেডিয়াস আর, আর এখানে সব প্লাস প্লাস চার্জ। সেম ভাবে এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট বি, এই বি এখান থেকে r/2 ডিস্টেন্স দূরে আছে, ঠিক? তাহলে সেম ভাবে যদি আমি এখানে একটা মাইনাস কিউ আর এম এইটাকে ছেড়ে দিই, তাহলে ও এই বিতে এসে যখন পৌঁছবে, তখন ভেলোসিটি অ্যাট বি বার করতে বলেছে। এখানেও আমার এনার্জি কনজার্ভ করতে হবে, করে বলো তো কি হবে?
দেখো এ পয়েন্টে মাইনাস হ্যাঁ স্যার হয়ে গেছে, ওটা হবে √3 k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 2r m। না না না, একটু ভুল আছে। মাইনাস কিউ কে কিউ বাই আর প্লাস 0 ইকুয়াল টু, আচ্ছা বলো তো ভি বি কত হবে? পোটেনশিয়াল অ্যাট বি, পোটেনশিয়াল অ্যাট বিটা এই স্ফিয়ারের মধ্যে রয়েছে না, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব না? এই ফর্মুলায় বলো তো এই স্মল আর এর জায়গায় আমি কি বসাবো? ক্যাপিটাল আর বাই r/2 2। তাহলে এটা কত আসছে বলো তো? 11/8 আসছে। 11 k q বাই 8 r। এটা মাইনাস কিউ প্লাস হাফ এম ডিসি স্কোয়ার, ঠিক? দেখো তো এখান থেকে ভিসির ভ্যালু কত আসছে? ভিবি না ভি? সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, এটা ভিবি স্কোয়ার। দেখো তো এখান থেকে ভিবির ভ্যালু কত আসছে? 3/4 আসছে। হ্যাঁ স্যার, আমরা তাই বললাম, ওটা মানে আমি বলেছিলাম ওই 4টাকে আউট অফ ও রুট আচ্ছা, করে আমি ওরা বলবো। বুঝতে পারিনি দিয়া। দেখো এটা আসছে, হ্যালো বলো, ইয়েস ইয়েস স্যার। কথা কত আসছে? হ্যাঁ স্যার আসছে। গুড। পরের প্রবলেমটা আসলে দেখো একই টাইপের। এসএনসি প্লাস প্লাস প্লাস, এখান দিয়ে একটা টানেল কাটা হয়েছে, রেডিয়াস আর। এবার দেখো এখান থেকে আর বাই ডিস্টেন্স দূরে একটা চার্জ আছে প্লাস কিউ আর এম। বলতো এইটাকে যদি আমি প্লাস কিউ আর এম দিয়ে ছেড়ে দিই তাহলে ও টানেল থেকে বাইরে বেরিয়ে যাবে না ভিতরের দিকে ঢুকবে? বাইরে বেরিয়ে যাবে। ভেরি গুড। তার মানে এই চার্জটাকে যদি আমাকে ভেতরের দিকে ঢোকাতে হয় তাহলে এই পজিশনে আমাকে একটা ভেলোসিটি দিতে হবে। দেখো এই পজিশনে, বলো এবার এই হুম। পজিশনে আমি ভেলোসিটি দিয়েছি ভি নট, এই পজিশনে আমি ভেলোসিটি দিয়েছি ভি নট। আমাকে বার করতে বলেছে ফাইন্ড মিনিমাম ভ্যালু। আচ্ছা ফাইন্ড মিনিমাম ভি নট, দেখো টু রিচ, এইটা সি পয়েন্ট, এইটা বি পয়েন্ট, এইটা এ পয়েন্ট, টু রিচ বি। কত মিনিমাম ভ্যালু দিলে ও বিতে রিচ করে যাবে? বলতে পারবে কত মিনিমাম ভ্যালু দিলে ও বিতে রিচ করে যাবে? হ্যাঁ স্যার আমি যা করছি। স্যার এটাও তো √3/4 k q m বাই k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই m r আসছে। না, একটু ডিফারেন্ট আসার কথা ডিয়া, as far as my knowledge is concerned। স্যার হাফ রুট কে কিউ কিউ বাই এম আর হবে। আমি করছি, আমি ক্যালকুলেশনটা করিনি, মন দিয়ে শোনো। বলো তো এইখানে তো ভি নট, বলো তো আমি এমন একটা যদি ভেলোসিটি দিই যে ভেলোসিটিতে সিতে এসে ভেলোসিটিটা জিরো হয়ে যায়, সিতে এসে জাস্ট সিতে এসে জিরো হয়ে গেল, তাহলেই এই পার্টিকেলটা জাস্ট সি এর এপাশে এসছে না? একবার সি এর এপাশে চলে আসলে আমার এই পার্টিকেলটার উপরে ডান দিকে ফোর্স কাজ করবে না? তাহলে ও আস্তে আস্তে বেরিয়ে আসবে না? কি বললাম বুঝতে পারলে? অরিত্র কি হ্যাঁ বললাম বুঝতে পারলে? ও মানে শীতে চলে আসলে হয়ে যাবে কাজ Right. শেষে। We have to give such a value V naught such that it reaches C. Once it reaches C,
it will automatically come to be as just after C, the force will act on M towards right. বোঝা গেছে? তাহলে এবার দেখো কি করব, এবার দেখো কি করব, প্লাস কিউ। এবারে এই r/2 ডিস্টেন্সে আমার ইয়ে কি হবে, 11/8 kq/r plus half m v0 square equal to 3/2 kq/r সেন্টারে ইন্টু কিউ প্লাস 0। কেন? এই সেন্টারে তো v ইকুয়াল টু 0 আসবে, কি তাই না? 0 হতে হবে। Yes, তাহলে sir, হ্যাঁ। এবার বলো v0 কত বেরোচ্ছে? উপরে কে, Half K capital Q small q by m r root। উপরে কত আসছে? উপরে ওপরে one আসছে আর নিচে 4 4। yes sir 4। রাইট, বোঝা গেছে প্রবলেমটা? হ্যালো, বোঝা গেছে প্রবলেমটা? yes sir। নেক্সট প্রবলেমটা দেখো। সেম এসএনসি, সেম এসএনসি, প্লাস কিউ। এবার একটা জিনিস শোনো, বলতো সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে প্লাস কিউ আছে, ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে না? বলো। হুম। এবার বলো তো এইখানে যদি কোনো মাইনাস কিউ চার্জ থাকে তাহলে তার উপর ফোর্সটা কোন দিকে? ভেতরের দিকে। এদিকে না? হুম। সেম ভাবে যদি এইখানে কোনো মাইনাস কিউ চার্জ থাকে তারও ফোর্সটা ডান দিকে না? ভেতরের দিকে। এবার বলো এই সি পয়েন্টের এই সি পয়েন্টের ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই ফোর্সটা বুঝতে পারছো? ফোর্সটা টুয়ার্ড সেন্টার না? দেখো টুয়ার্ড সেন্টার না? এবার বলো ফোর্সটা যদি হুম। টুয়ার্ড সেন্টার হয় তাহলে অ্যাক্সেলারেশনটাও তো টুয়ার্ড সেন্টার, তাই না? হুম। তাহলে বলো তো এইটা অনেকটা আমাদের এসএইচএম মনে হচ্ছে? বলো। টুয়ার্ড সেন্টার, হ্যাঁ। টুয়ার্ড সেন্টার যাওয়ার পর কি করবে? বুঝলাম না, টুয়ার্ড সেন্টার হ্যাঁ। যাওয়ার পর মানে এসএইচএম এ কি হয়? আচ্ছা তার আগে বলো হুম। সি পয়েন্টে, সি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? 0। তাহলে সি হুম, পয়েন্টে ফোর্স কত? 0। তার মানে সি পয়েন্টে ফোর্স যেটা 0 সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা মিড পয়েন্ট বা মিড পয়েন্ট না, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা মিড হুম। পয়েন্ট না? এবং সেই মিড পয়েন্ট থেকে যদি আমি ডান দিকে সরাই মানে মাইনাস কিউ কে, আচ্ছা মাইনাস কিউ কে তো সরাতে পারবো না, এর একটা মাসও থাকবে আর এর একটা মাসও থাকবে। এবার বলো মাইনাস কিউতে যদি আমি সরাই যার একটা মাস আছে তাহলে ফোর্সটা কোন দিকে লাগবে? টুয়ার্ড সেন্টার। বলো। হ্যালো, Yes, sir. তাহলে বলো তো ই যেটা ই সেটার ভ্যালু কি? কে কিউ বাই আর কিউব। আমি ধরলাম এখান থেকে এটা এক্স ডিস্টেন্স সরিয়েছি, তাহলে কে কিউ বাই এক্স। এবার বলো তো এই পার্টিকেলটার উপরে কত ফোর্স লাগছে? মাইনাস কিউ ইন্টু ই লাগছে। এবার বলো এখান থেকে যদি ক্যালকুলেট করি মাইনাস কিউ কে কিউ বাই আর কিউ ইন্টু এক্স, দেখো তো বুঝতে পারছো? হ্যালো, হুম। হুম। আচ্ছা এবার আমি বলছি শোনো, সেটা হচ্ছে এই এক্সটা স্মল, খুব বেশি নয়। এবার এই এফটা যদি বাঁ দিকে লাগে তাহলে বলতো এই এফ কে আমি মাস ইন্টু অ্যাক্সেলারেশন লিখতে পারি। এখান থেকে দেখো তো অ্যাক্সেলারেশনের ভ্যালু এইটা বেরোচ্ছে কিনা।
মাইনাস কে এক্স ফর্মে। এবার বলো তো এইটা কনস্ট্যান্ট কি ওটা ভেরিয়েবল? কনস্ট্যান্ট। সাবাস। এই কনস্ট্যান্টটাকে আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারি? বলো ওমেগা হুম স্কোয়ার লিখতে, যদি ওমেগা স্কোয়ার লিখতে পারি তাহলে বলো তো এ ইকুয়াল টু সাম ওমেগা স্কোয়ার মাইনাস এক্স না? আরে হুম হুম। এইটা কিসের ফর্মুলা? এসএইচএম এর না? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে দেখো তো টি এর ভ্যালু 2 পাই রুট এম আর কিউব বাই কে কিউব বাই ক্যাপিটাল কিউ লিখতে পারি কিনা? হ্যাঁ পারি, কস পারি। তোমরা কি বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? হ্যালো, তথাগত বুঝতে পেরেছো যে এ এখানে Yes, একটু sir. Yes, sir. এসএইচএম করবে? অরিত্র বোঝা গেছে? ইয়েস স্যার। এবার এই প্রবলেমটা তোমরা ট্রাই করো তো 2 মিনিট। সেম ভাবে সেম ভাবে এখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, দেখো এখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট। এবার এই পি পয়েন্টে এটা এসএনসি প্লাস কিউ, এসএনসি প্লাস কিউ। পি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি একটা মাইনাস কিউ চার্জ আর এম কে সরিয়েছি। হ্যালো, মাইনাস কিউ চার্জ আর এম কে সরিয়েছি। ঠিক যেমন এইখানেও আমরা মাইনাস কিউ চার্জ আর এম কে সরিয়েছিলাম। তাহলে বলতো এই পার্টিকেলটা এসএইচএম করবে কি করবে না? হ্যাঁ করবে। যদি করে তার টাইম পিরিয়ড কি হবে? হুম, সে পি পয়েন্ট কত ডিস্টেন্সে আছে? আচ্ছা, পি পয়েন্টের ডিস্টেন্সটা ডাজ নট ম্যাটার ডিয়ার কত ডিস্টেন্সে আছে। এর রেডিয়াস ধরো আর। আচ্ছা, আমি 1 মিনিট আসছি, তোমরা এটা করো।
হয়েছে ডিয়ার? স্যার আমাকে তো স্মলারটা চাই, স্মলারটা কি নেবো এখানে? এক্স, এই যে স্মলার ধরে নেবো? এই যে এক্স ধরেছি। আচ্ছা শোনো ভালো করে, আমি করাচ্ছি, আগে দেখো। আগে বলো তো এই মাসটা এই পি পয়েন্টকে মিড পয়েন্ট রেখে এসএইচএম করবে কি করবে না? আচ্ছা হ্যাঁ করবে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ এসএইচএম হ্যাঁ হ্যাঁ তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আমার হয়ে গেছে, লাগবে না স্মলার, স্মলার লাগবে না। ঠিক আছে, এদিকে দেখো, এদিকে দেখো, তুমি করেছো ঠিকই। এবার যেটা বলছি শোনো, কিন্তু এইখান থেকে যে ডিস্টেন্সই হোক, দেখো এখান থেকে আমি ধরলাম এটা ডি ডিস্টেন্স, কথার কথা, ডি ডিস্টেন্সে এই পি পয়েন্টে তো এই ডিরেকশনে ই কাজ করছে, করছে তো, তাহলে ই কাজ করলে তো এই ডিরেকশনে একটা ফোর্সও কাজ করবে। তাহলে আমরা কি জানি এসএইচএম এর যেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সেই পয়েন্টে নেট ফোর্স কত কাজ করে? জিরো না? হ্যালো, নেট ফোর্স কত কাজ করে ডিয়ার? জিরো না? জিরো, হ্যাঁ। কিন্তু এখানে তো নেট ফোর্স কাজ করছে, তাহলে কি করে এই পি পয়েন্টের রেসপেক্টে ও এসএইচএম করছে? ফার্স্ট কোশ্চেন, বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, তবু করছে, তবু আনসার ইজ করছে। কি বললাম? তবু আনসার ইজ করছে, ঠিক? হ্যালো, সেইটা কি করে করবে বলো তো? সেইটা সেইটা মন দিয়ে শোনো, কথাগত, বুঝতে পারলে আমার কোয়েশ্চেনটা? পিতে তো Yes. নেট, আচ্ছা দেখো, পিতে ফোর্স কাজ করছে ওপর দিকে, কিন্তু এসএইচএম করছে তো এই লাইন বরাবর। ওখানে তো আরেকটা ফোর্সও রয়েছে, কি কি ফোর্স রয়েছে? মানে সেন্টার থেকে যেই পয়েন্টে জয়েন করেছে সেই বরাবর একটা ফোর্স। না না না, আমি পি পয়েন্টের কথা আগে বলছি, ধরো এটা পি পয়েন্ট, পি মানে পয়েন্টে, তার কোনো হরিজন্টাল কম্পোনেন্ট নেই, কিন্তু রাইট। ওই এক্সিস্টেন্সে একটা আছে কম্পোনেন্ট, হরিজন্টাল একটা কম্পোনেন্ট শোনো আছে। শোনো কি বলছি, এই ডিরেকশনে ফোর্সটা কাজ করছে না? এবার বলতো পার্টিকেলটা তো এসএইচএম করছে এই ডিরেকশনে, তাহলে বলতো এই ফোর্সের কোনো কম্পোনেন্ট কি এই ডিরেকশনে আছে যখন ও পি পজিশনে নেই? তাহলে যখন পি পজিশনে, তখন এক্স অ্যাক্সিস বরাবর, মানে এইটাকে যদি আমি এক্স অ্যাক্সিস বলি, এক্স অ্যাক্সিস বরাবর পি পয়েন্টে নেট ফোর্স কত? জিরো। গুড, তাহলে তো এক্স অ্যাক্সিস বরাবর পি পয়েন্টে নেট ফোর্স যদি জিরো হয়, তাহলে তো ও এক্স অ্যাক্সিস বরাবর এসএইচএম করতেই পারে, পারে কি পারে না? বলো, পারে কি পারে না? হ্যালো, এবার তুমি বলবে একে এক্স ডিস্টেন্স সরিয়েছি, যদি এক্স ডিস্টেন্স সরাই তাহলে এই ডিরেকশনে আমার ই কাজ করছে, বলো, এই ডিরেকশনে আমার ই কাজ করছে। আমি এই ডিরেকশন মানে এইখান থেকে এইটুকু আর ধরে নিলাম, আর এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিলাম, তাহলে বলো তো এখানে যদি মাইনাস কিউ থাকে, তাহলে মাইনাস কিউতে এই ডিরেকশন বরাবর ফোর্স কাজ করছে না? কি বুঝতে পারছো কি বললাম? হ্যালো, এই ডিরেকশন বরাবর ফোর্সটা কাজ করছে না? ইয়েস স্যার। যেখানে এইটা ডি, এইটা আর, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এইটা থিটা। হ্যাঁ ইয়েস স্যার। এবার বলো তো এই ফোর্সের দুটো কম্পোনেন্ট না, একটা এই কম্পোনেন্ট, একটা এই কম্পোনেন্ট, কি তাই না? ভার্টিক্যাল কম্পোনেন্টের কোনো কাজ নেই, আরেকবার বলো। ভার্টিক্যাল কম্পোনেন্টের তো কোনো কাজ নেই। রাইট, কারণ ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি করবে, এই মাসটাকেও, এখানে যদি থাকে মাস, তাহলে ওকে ওপর দিকে একটা নর্মাল রিয়াকশন দেবে না? সেই নর্মাল রিয়াকশনটা আর এই এই কম্পোনেন্টটা একে অপরকে কি করবে, নালিফাই করে দেবে না? হ্যালো, মানে নালিফাই করবে না মানে আমাদের দরকার নেই, আমাদের তো এইটা নিয়ে দরকার, তথাগত বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এটা 90 মাইনাস থিটা, তাহলে এই ফোর্সের এই কম্পোনেন্টটা কত? এফ কস 90 মাইনাস থিটা, কি তাই না? এটা মানে কি এফ সাইন থিটা না? কি বলো, এফ সাইন থিটা না? এবার বলো তো এই এফ সাইন থিটাটাই আমার এফ নেট না? নেট ফোর্স, দেখো, নেট ফোর্স, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। যদি ডাউট ইয়েস থাকে স্যার। আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা এইবারে শোনো, আচ্ছা এফ নেট, এবার দেখো এফ এর ভ্যালু কত? মাইনাস কিউ ইন্টু ই না, ই হচ্ছে আর ডিস্টেন্স দূরে, তাহলে কে কিউ বাই আর কিউব, দেখো, ইন্টু আর, ইন্টু এই সাইন থিটা থাকবে কি থাকবে না? দেখো, হ্যালো, থাকবে? হ্যাঁ
এবার এবার এখানে স্মল আর এইখান সাইন থেকে থিটা মানে এক্স হচ্ছে। এইটুকু হচ্ছে এক্স, তাহলে বলো তো আর সাইন থিটা মানে কি? এক্স হচ্ছে, দেখো তো এই ট্রায়াঙ্গেল থেকে, যদি সেটা হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি এফ নেট ইকুয়াল টু মাইনাস কে কিউ ইন্টু কিউ বাই আর কিউব ইন্টু এক্স। দেখো লিখতে পারি, এটাই আমার মাস ইন্টু অ্যাক্সেলারেশন না? ওখান থেকে তুমি অ্যাক্সেলারেশনের যা ভ্যালু পাবে সেটার থেকে ওমেগা স্কোয়ার এইটা পাবে। দেখো, এবং সেটা থেকে টাইম পিরিয়ড এইটা পাবে। দেখো এটা পাবে কিনা। ইয়েস স্যার। তাহলে দুটো জায়গাতেই কি তুমি সেম টাইম পিরিয়ড পাচ্ছ? ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, আমি এইখানে যে প্রবলেম গুলো করলাম না, এই সেম টাইপের প্রবলেম বা সেম কনসেপ্ট আসবে তোমাদের আবার গ্র্যাভিটেশনে। সেম কনসেপ্ট আসবে গ্র্যাভিটেশনে, বুঝতে পারছো কি বললাম? সেম কনসেপ্ট আসবে গ্র্যাভিটেশনে, ঠিক? মনে থাকবে? আচ্ছা, এই পর্যন্ত কি তোমাদের কোনো ডাউট আছে? নো স্যার, নো ডাউট। আচ্ছা, এইবারে আমি নতুন একটা কনসেপ্টে যাচ্ছি, সেটা হচ্ছে এবার আমরা পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করব। পোটেনশিয়াল এনার্জি কার কার ক্যালকুলেট করব? এইচসি, এসসি, এইচএনসি। ইউডি মানে কি? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ইউডি মানে কি? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ঠিক? আচ্ছা, এবার বলো তো আমরা এখন যে পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেট করব, সেই পোটেনশিয়াল এনার্জি এই তিনটের জন্য ক্যালকুলেট করব। এবার বলো তো এই তিনটে পয়েন্ট চার্জ না ডিস্ট্রিবিউটেড বডি? ডিস্ট্রিবিউটেড মোটামুটি। রাইট, ডিস্ট্রিবিউটেড বডি। দেখো, ডিস্ট্রিবিউটেড বডি বা ডিস্ট্রিবিউটেড চার্জ। ওকে, আচ্ছা, এবার আমি কি করছি শোনো। তার মানে আমরা একটা ডিস্ট্রিবিউটেড বডি বা ডিস্ট্রিবিউটেড চার্জ সিস্টেমের জন্য এই পোটেনশিয়াল এনার্জিটা ডিসকাস করব। ধরো এইটা আমার একটা স্ফিয়ার, সেটা এইচসি হতে পারে, এসসি হতে পারে, এইচএনসি হতে পারে। এবার আমি এই স্ফিয়ারটাকে প্লাস কিউ দিয়ে চার্জ করব। কি বললাম? এই স্ফিয়ারটাকে আমরা প্লাস কিউ দিয়ে চার্জ করব, কি তাই না? বলো। হ্যালো, এই স্ফিয়ারটাকে আমরা কিউ দিয়ে চার্জ করব। হ্যালো, বুঝতে পারছো? এবং হ্যালো, বুঝতে পারছো? ইয়েস স্যার। তার মানে এই চার্জটা এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, হবে কি হবে না? ইয়েস স্যার, পারফেক্টলি হবে। হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলো, আমরা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি ডিসকাস করেছি। ইনফিনিটি থেকে একটা পয়েন্ট চার্জকে যদি একটা সার্টেন পয়েন্টে আনি, তাহলে এক্সটার্নাল ফোর্স যে ওয়ার্ক ডানটা করে, সেই ওয়ার্ক ডানটা যে এনার্জি হিসেবে স্টোরড হয়, তাকে আমি কি বলি বলো? তাকে আমি পোটেনশিয়াল এনার্জি। সাবাস। এবারে শোনো, তার মানে বলো তো এই কিউটা আমি যদি এই সারফেসের উপরে দিতে চাই, অ্যাকচুয়ালি কিউটা কোথায় ছিল? এই কিউটা ইনফিনিটিতে ছিল, ইনফিনিটি ডিস্টেন্স। সেই ইনফিনিটি ডিস্টেন্স থেকে আমি এক একটা করে ডিকিউ, 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 এরকম ইনফাইনাইট ছোট ছোট চার্জ, ইনফাইনাইট ছোট ছোট চার্জ এই সারফেসটার উপরে বসিয়েছি। তাহলেই তো আমি এইটাকে একটা কমপ্লিট ইউনিফর্ম শেপ দিতে পারবো। পারবো কি পারবো না ভেবে বলো। হ্যালো,
বলো। হ্যাঁ স্যার হুম পারবো, হুম হ্যাঁ। yes, sir. এবার শোনো, তার মানে আমি এই চার্জটাকে যদি আমি স্ফিয়ারটাকে যদি আমি চার্জ দিতে চাই, তাহলে ইনফিনিটি থেকে প্রথমে ধরো আমি ডিকিউ আনলাম, তারপরে আরেকটা ডিকিউ আনতে হবে, তারপরে আরেকটা ডিকিউ আনতে হবে, তারপরে আরেকটা ডিকিউ আনতে হবে, এই করে করে পুরো জিনিসটাকে আমাকে ভরতে হবে কি হবে না, বলো। এবার ধরো প্রথমে এই স্ফিয়ারের উপরে 0 ছিল, তারপরে এই স্ফিয়ারকে আমি প্লাস ডিকিউ করে করে কিউ চার্জ পর্যন্ত এনেছি, কিন্তু আমাকে টোটাল কত আনতে হবে, প্লাস কিউ না? মানে এরপরেও আমাকে আরো ডিকিউ দিতে হবে কি হবে না, ভেবে বলো। হ্যালো, ভেবে বলো। হ্যাঁ আরো দিতে হবে। রাইট। এবার দেখো, এইটা হচ্ছে আর। এবার বলো তো, আমি যখন ইনফিনিটি থেকে কিউ চার্জ এই স্ফিয়ারের উপরে আনবো, তাহলে বলো তো এইখানে পোটেনশিয়াল কত হবে তখন? দেখো স্মল কিউ চার্জ এনেছি, তার জন্য আমার পোটেনশিয়াল কি হয়েছে, কে কিউ বাই আর হয়েছে, ভেবে বলো। আমি দেখো আমাকে টোটাল আনতে হবে প্লাস কিউ চার্জ, কিন্তু আমাকে তো আস্তে আস্তে আনতে হবে, আমি 0 থেকে কিউ নিয়েছি তারপরে প্লাস কিউতে যাচ্ছি, বলো বুঝতে পারছো কিনা। হ্যালো, হুম এবার বলো তো, মন দিয়ে শোনো, আমি যদি ডি সরি এক্স, তার মানে কি এই কিউ ডি কিউ চার্জটা, মন দিয়ে শোনো, ও কি নিজে নিজে আসছে না কোনো এক্সটার্নাল এজেন্ট আনছে, বলো। ও কি নিজে নিজে আসছে না কোনো এক্সটার্নাল বাই এজেন্ট? এক্সটার্নাল এজেন্ট। রাইট, তাহলে এক্সটার্নাল এজেন্ট যদি আসে, তাহলে সে কি কোনো ওয়ার্ক ডান করছে? অফকোর্স তাকে তো খাটতে হচ্ছে। ভেরি গুড। তার মানে আমি বলতে পারি সে যদি ডি এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক ডান করছে সেটা যদি স্মল হয়, সেই স্মল ওয়ার্ক ডানটাই ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়েছে না, বলো। হ্যালো, মানে ডি কিউ চার্জকে আমি যদি আনি, তার মানে এইটা মানে ডেল্টা ভি না, না দেখো বুঝতে পারছো কিনা, এইটা মানে জি কিউ ইন্টু ভিএফ মাইনাস ভিআই, দেখো বুঝতে পারছো কিনা। হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস স্যার। মানে কি আমি এই স্ফিয়ারের ওপরে ডিকিউ 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 চার্জ দিতে দিতে প্লাস কিউ অব্দি এনেছি, তারপরে ওই প্লাস কিউ থেকে তারপরে ক্যাপিটাল কিউতে নিয়ে যাব। এবার বলো প্লাস কিউ আনার পরে আরো প্লাস মানে ডিকিউ আমাকে আনতে হবে না ইনফিনিটি থেকে, তার মানে বুঝতে পারছো। হ্যালো হুম হ্যালো, বুঝতে পারছো। হ্যালো, বুঝতে ইয়েস পারছো। স্যার। এবার বলো, বলো তো এই চার্জটা যদি ইনফিনিটিতে থাকে, এই চার্জটা অ্যাকচুয়ালি আমি ইনিশিয়াল থেকে এইটা আমার ফাইনাল পজিশন না, এই চার্জটার ডিকিউ চার্জের, যেটা আমি কিউ অব্দি একে তৈরি করার পরে আরো ডিকিউ আনছি, কিউ অব্দি তৈরি করার পরে আরো ডিকিউ আনছি, তাহলে বলো তো ইনিশিয়ালি চার্জটা ইনফিনিটিতে আছে এই ডিকিউ প্লাস ডিকিউ চার্জটা, আর তারপরে ও এই সারফেসে এসছে, ভেবে বলো, বলো। হ্যালো, হুম তাহলে বলো তো যখন এই ডিকিউ চার্জটা ইনফিনিটিতে আছে, তখন এই ডিকিউ চার্জের পোটেনশিয়াল কত? 0। ভেরি গুড। তাহলে ইনিশিয়ালটা 0, ফাইনালটায় ও কোথায় এসছে, সারফেসে এসছে, কে কিউ বাই ক্যাপিটাল আর। রাইট। অ্যাকচুয়ালি এটা আমি একটু ভুল লিখেছি, সারফেসে এসছে, সারফেসে পোটেনশিয়াল কত, কে কিউ বাই ক্যাপিটাল আর, কি তাই না? কারণ আমি এটা লিখতে পারি ডি কিউ ইন্টু কে কিউ বাই ক্যাপিটাল আর। ও মানে আগে স্মল কিউ আনলাম বলে স্মল কিউ লিখছি, তারপর রাইট পরে সেটাকে করব আমি রাইট ইন্টিগ্রেট। রাইট। এইবার বলো আমি যদি টোটাল ইউ চাই, তাহলে এটাকে ইন্টিগ্রেট করব, বলো। হ্যালো, করব। এখানে বলো তো ভেরিয়েবল কি, কিউ। তার মানে এটা 0 থেকে প্লাস কিউ না, ক্যাপিটাল কিউ। তাহলে বলো তো এখান থেকে আমার ইউ এর ভ্যালু এইটা আসছে কিনা, কে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 2 আর। আসছে, বলো। এবার বলো তার মানে কি যে এক্সটার্নাল এজেন্টটা ওয়ার্ক ডান করে করে ওই স্ফিয়ারটা তৈরি করেছিল,
মানে একজন পটার, মানে ওটাকে কি বলে, যে মাটির হাড়ি কুড়ি করে, সে ওই মাটির হাড়ি গুলো বা তৈরি করতে চাইছে ছোট 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 করে মাটি মাটি দিয়ে দিয়ে। বুঝতে পারছো? তাহলে বলো তো এক্সটার্নাল এজেন্ট কত ওয়ার্ক ডান করেছে ওই সিস্টেমটা তৈরি করার জন্য, তোমার সামনে যে সিস্টেমটা, বলো। হ্যালো। K capital Q square by 2R. রাইট, সেটাই এর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হয়েছে না? কি storage. তার মানে আমি এইটা বলতে পারি, এইটা এনার্জি রিকোয়ার্ড টু ফর্ম দা সিস্টেম, এনার্জি রিকোয়ার্ড টু ফর্ম দা সিস্টেম, বলতে পারি। এটা আমার 1 নাম্বার কথা। সেকেন্ড কথা আমি এইটা বলতে পারি, দেখো সেকেন্ড কথা আমি এইটা বলতে পারি, সেটা হচ্ছে এটা তো এনার্জি রিকোয়ার্ড টু ফর্ম দা সিস্টেম। সেকেন্ড কথা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট। আচ্ছা না, দেখো এটাই টোটাল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, এটাই টোটাল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট না? রাইট, টু ফর্ম দা সিস্টেম না? দেখো, হ্যালো, বুঝতে পারছো কি বললাম? তার মানে ওই পুরো সিস্টেমটা তৈরি করতে কত ওয়ার্ক ডান হয়েছে? কে কিউ স্কোয়ার বাই 2R। রাইট, হ্যালো হ্যালো, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এবং ওই এনার্জিটাই ওই এক্সটার্নাল ওয়ার্ক এজেন্ট যে ওয়ার্ক ডানটা করেছে সেটাই কি হিসেবে স্টোর হয়েছে? বলো কি হিসেবে? potential energy. পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়েছে। Storage. ইজ দ্যাট ক্লিয়ার? বলো ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, Yes, ইজ sir. দ্যাট ক্লিয়ার? বলো এই অবধি কি তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যালো, বলো এই অবধি ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, এবারে 90s-এ আইআইটি-তে একটা কোয়েশ্চেন এসছে। কোয়েশ্চেনটা কি? বার করতে বলেছে সেলফ এনার্জি অফ এইচসি। কি বললাম? সেলফ এনার্জি অফ এইচসি। এটা ফার্স্ট টাইম আইআইটি-তে কোয়েশ্চেনটা এসেছে, ফার্স্ট টাইম। Sir, আবার বলতে হবে সেলফ এনার্জি বা সেলফ এনার্জি ফার্স্ট টাইম কোয়েশ্চেনটা আসে। তো সেই কোন কোয়েশ্চেন, সালে আবার বলতে হবেন? কোন সালে? না 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 মনে নেই। এবারে দেখো সেলফ এনার্জি, এর ডেফিনেশনটা শোনো, তারপরে আমরা আস্তে আস্তে আসছি। সেলফ এনার্জি ডেফিনেশন হচ্ছে টোটাল ফিল্ড এনার্জি associated with the electric field due to the body in its surrounding. Electric field due to the body in its surrounding. বুঝতে পারছো? হ্যালো, টোটাল ফিল্ড এনার্জি অ্যাসোসিয়েট উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য বডি ইন ইটস সারাউন্ডিং, মানে ওই বডির সারাউন্ডিং এ যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য যে এনার্জিটা হয় সেটাকেই সেলফ এনার্জি বলে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো। Yes, sir. আচ্ছা, এইবার আমি কি করছি শোনো, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি এই যে স্ফিয়ারটা তৈরি করেছি, এর এখানে 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 এই সব জায়গাতে চার্জগুলো রয়েছে না? বলো চার্জগুলো রয়েছে না? হ্যালো, বলো তো ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত? ভেতরে 0. ভেরি গুড।
এবার বলো, এই যে প্লাস চার্জ, এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো বেরিয়ে যায়, বেড়ে প্লাস চার্জে বেরোয় এবার মাইনাস চার্জে ঢুকে কিন্তু এখানে তো কোনো মাইনাস চার্জ নেই, এটা কোথায় ঢুকবে বলো তো? টু ইনফিনিটিতে। ইনফিনিটি চলে যাবে। রাইট। এইবার মন দিয়ে শোনো আমি কি বলছি, ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইলেকট্রিক ফিল্ড গুলো, মন দিয়ে শোনো, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স না এগুলো বেসিক্যালি কি বলো, এগুলো একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স না? এবার বলো তো, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো অ্যাকচুয়ালি কি? এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো, এইটা বেসিক্যালি ইএম ওয়েভ না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি, তাই না? বলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না? হ্যালো, বলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না? এবার বলো তো, যখনই আমি ওয়েভের কথা বলছি, এই ওয়েভটা, যখনই আমি ওয়েভের কথা বলছি বন্ধুগণ, এই ওয়েভের সাথে, ওয়েভ মানে কি, এনার্জি না? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে কি আমার এনার্জি জুড়ে আছে? এনার্জি, বলো, এনার্জি জুড়ে আছে? প্রম্পট করো, প্রম্পট করো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ। রাইট, এনার্জি জুড়ে আছে। তাহলে মনে বলো তো, যেখানেই ইলেকট্রিক ফিল্ড লাইন সেখানেই কি এনার্জি? তাহলে বলো তো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কোথায়? এই মানে এই কন্ডাক্টরের বাইরে না ভেতরে? বাইরে। তাহলে বাইরে পুরো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কোথায় রয়েছে, বাইরে না ভেতরে? বাইরে। এই যে বাইরে যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা রয়েছে, এইটাকে কি বলে? সেলফ এনার্জি। বোঝা গেছে? বোঝা গেছে? ও মানে বাইরে পজিটিভ চার্জ গুলো আছে, যত আছে এনার্জি, সেটা তার সেলফ এনার্জি। বুঝলাম না। মানে বাইরে চার্জ গুলোর যত আছে হ্যাঁ, মানে এনার্জি, হ্যাঁ, সেগুলো এবার সবগুলো মিলিয়ে তার সেলফ এনার্জি। রাইট। কার সেলফ এনার্জি? এই বডি কন্ডাক্টিং স্ফিয়ার যা যা বলবে, ঠিক। এবার দেখো, সেলফ এনার্জি আমরা ক্যালকুলেট করছি কিভাবে, মন দিয়ে দেখবে। এইটা ধরো আমার আর, ঠিক। আর এবার দেখো, এইখানে তো আমি প্লাস কিউ চার্জ দিয়েছি। তোমরা আমাকে বলতে পারবে এইখান থেকে স্মল আর ডিস্টেন্স দূরে কত ইলেকট্রিক ফিল্ড? কে কিউ বাই স্মল আর স্কোয়ার। সাবাস। এবার আমি কি করছি, এইখানে, এটা কিন্তু স্ফিয়ার, স্ফিয়ারের সাথে সামান্য থিকনেস, দেখো, সামান্য থিকনেস ডিআর, সামান্য থিকনেস ডিআর, এই থিকনেসের একটা স্ফিয়ার, বলতো তার এরিয়া কত, এই তার ভলিউম কত? 4πr² ইন্টু ডিআর। ডিয়ার, হ্যাঁ। এবার এই পয়েন্টে এনার্জি ডেন্সিটি ডিই বাই ডিভি, এনার্জি ডেন্সিটি কি হয়? হাফ এপসাইলন নট বাই ই স্কোয়ার। এইটা কিন্তু, দেখো, এই পয়েন্টটা। আচ্ছা, এইটা কিন্তু ইএন এনার্জি, আর এইটা কিন্তু ফিল্ড, মনে থাকবে, দুটো কনফিউজ হয়ে যাও না, ফিল্ড আর এনার্জি। বুঝতে পারছি ইএন। তাহলে বলো তো, এখান থেকে ইএন কি লিখতে পারি? ইন্টিগ্রেশন হাফ এপসাইলন নট ই স্কোয়ার ডিভি লিখতে পারি, বলো। এবার ই এর ভ্যালু এখানে পুট করো, আর ডিভির ভ্যালু এখানে পুট করো, করলে দেখো তো এইটা আসছে কিনা। আচ্ছা, আগে এটা পুট করো, করে কে ইকুয়াল টু 1/4πε0, এটা পুট করে কে ইকুয়াল টু 1/4πε0, দেখো, কে ইকুয়াল টু 1/4πε0, এইটা পুট করো,
এবং বলো তো এই এনার্জিটা যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে, হবে কি হবে না বলো? চেষ্টা করতে হবে। বলো তো এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমাকে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করতে হবে? আর টু ইনফিনিটি। রাইট, কারণ এখানেই তো পুরো এনার্জিটা রয়েছে, তার ভেতরে তো নেই কোথাও, বুঝতে পারছি? করে আমাকে বলো তো এনার্জিটা কত আসছে? যা ছিল আগে তাই আসছে, কি ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 2r। সাবাস। যা ছিল আগে মানে কোথায় ছিল? মানে আগে যেটা ভ্যালু বেরিয়েছে তাই সঙ্গে same। না না না, তুমি বুঝতে পারোনি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। দেখো কে কিউ স্কোয়ার বাই 2r, আবার এইখানেও আমরা কে কিউ স্কোয়ার বাই 2r পেয়েছিলাম না? তাহলে একটা জিনিস কি লক্ষ্য করেছো, যেটা পোটেনশিয়াল এনার্জি সেটাই সেলফ এনার্জি। তার মানে হ্যাঁ স্যার, তাই বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে মানে পেরেছি। ওই দুটো হলো সেম। এবার শোনো, এইচসি, এসসি আর এইচএনসি, এই তিনটের যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা কোথায় লাই করে বলতে পারবে? সারফেসের উপর না সারফেস থেকে ইনফিনিটির মধ্যে? সারফেস থেকে ইনফিনিটির মধ্যে। ভেরি গুড, কথা কত বুঝতে পেরেছো? সেলফ এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটো সেম এসছে। হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ। দেখো দেখো দেখো, সেলফ এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, তার মানে সেলফ এনার্জিটা আমরা কিভাবে বার করেছি? বাইরে যত এনার্জি আছে সেটা ক্যালকুলেট করেছি, করে দেখছি সেটাই পোটেনশিয়াল এনার্জির সাথে মিলে যাচ্ছে। এটার মানে কি? এটার মানে ইনফিনিটি থেকে কোনো একটা চার্জ বডি, চার্জকে যদি এই স্ফিয়ারের উপরে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করাই, মানে কথার কথা ভাবো, তুমি অনেক দূর থেকে একটা ধূপকাঠি নিয়ে আসছো, ধূপকাঠি আনতে আনতে ঘরের মধ্যে যখন নিয়ে আসছো, ওই আনতে আনতে যে জায়গা দিয়ে তুমি এসেছো সেই জায়গাতে ধূপকাঠির গন্ধটা রয়েছে কি নেই? রয়েছে। তার মানে ধূপকাঠির কিছু এনার্জি ওখানে রয়েছে, বুঝতে হুম। পারছো? মানে আমি এইটা বলতে চাইছি, তুমি ধূপকাঠিগুলোকে আনতে আনতে, জ্বালিয়ে আনতে আনতে, বাড়িতে আনতে আনতে সব নিভে গেছে, তাহলে পুরো এনার্জিটা কোথায়? যেখান থেকে শুরু করেছিল আর বাড়ি পর্যন্ত এই পুরো জায়গাটাতে হ্যাঁ, ওই এই এনার্জিটা। পুরো জায়গাটাতে পুরো আমার ওটা ছড়িয়ে আছে। রাইট, এটাই সেলফ এনার্জি, এটাই আমরা দেখলাম পোটেনশিয়াল এনার্জি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? মানে স্যার মানে একটা মানে এইসব স্পিয়ারের এর এনার্জিটা তার স্পিয়ারের মধ্যেই নেই, পুরো না, বাইরে আছে। রাইট, পুরোটাই বাইরে আছে। পুরো এবং সারাউন্ডিং এ হ্যাঁ পুরো ছড়িয়ে আছে। হ্যাঁ, এবং ওটা কিন্তু ওর সারফেসেও নেই পুরো এনার্জিটা, শুধু সারফেসে নেই, সারফেস থেকে ইনফিনিটির মধ্যে যে স্পেস আছে তার মধ্যে এনার্জিটা রয়েছে, বুঝতে পারছো? বোঝা গেছে? হ্যালো, ইয়েস স্যার। ওকে। দেখো এইটা যদি বোঝা যায় তাহলে বলো তো, আমি যদি সেলফ এনার্জি ফর এসএনসি ক্যালকুলেট করি আর পোটেনশিয়াল এনার্জি অফ এসএনসি ক্যালকুলেট করি, দুটো কি এক আসার কথা? হ্যাঁ। চেক করে দেখি তো, চেক করে দেখি তো। হেডিং দাও পোটেনশিয়াল এনার্জি অফ সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার। এইখানে আমি কিউ চার্জ দিয়েছি, সেই বলতো সেই কিউ চার্জ গুলো কোথা থেকে এনেছি? ভেবে বলবে, বলো কিউ চার্জ গুলো কোথা থেকে এনেছি? ফ্রম ইনফিনিটি। সাবাস। তাহলে রো কত? কিউ বাই 4/3 পাই আর কিউ, কি তাই না বলো? হ্যালো, বুঝতে ইয়েস পারছো? স্যার। আচ্ছা এবারে শোনো, এবারে সেম কনসেপ্টে আমি জিরো থেকে ডিকিউ 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 আনতে আনতে কিউ চার্জ এনেছি, তারপরে আমাকে টোটাল ক্যাপিটাল কিউ চার্জ আনতে হবে। এবার বলো তো, এই ডিকিউ ডিকিউ আনতে আনতে আমি এর রেডিয়াস আর পর্যন্ত তৈরি করেছি, এখানে টোটাল কিউ চার্জ রয়েছে, কিউ চার্জ। তারপরেও আরো ডিকিউ এনে এনে আমাকে টোটাল আর রেডিয়াসটা তৈরি করতে হবে না? এবং সেখানে টোটাল চার্জ কত আসবে? প্লাস কিউ আসবে কি আসবে না? দেখো, বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যালো। তার মানে বেসিক্যালি আমি
ডিকিউ 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 এগুলো এনে এনে কিউ পর্যন্ত চার্জ এনেছি, তারপরেও আমাকে প্লাস ডিকিউ আনতে হবে? বলো, সেটা কোথা থেকে আনতে হবে? ইনফিনিটি থেকে প্লাস ডিকিউ আনতে হবে? বলো, তাহলে যদি ইনফিনিটিতে থাকে তাহলে সেই সময় বলো তো পোটেনশিয়াল এনার্জি কত? এই পোটেনশিয়াল 0। বলো তো ফাইনাল পোটেনশিয়াল কত যখন এইখানে পার্টিকেলটা? হ্যালো, বুঝতে পারছো? Yes, sir. কে কিউ বাই আর, বলো কে কিউ বাই আর। Yes, sir. আচ্ছা, এবার সেম ভাবে আমি করছি, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, এটা ইউ, এটা ইন্টিগ্রেশন ডি কিউ বি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল না? বলো, হ্যালো। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, ভি ফাইনাল কত? 0। সরি, ভি ইনিশিয়াল কত? 0। ভি ফাইনাল কত? এইটা। এবার বলো তো ডি কিউ। আচ্ছা, ডি কিউ আমি কি করে করব? মন দিয়ে শোনো, এর ফাইনাল চার্জ ডেন্সিটি হচ্ছে রো, এখন আছে কিউ চার্জ, তাহলে বলো তো আমি লিখতে পারি কিউ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু রো, লিখতে পারি? হ্যালো, Yes, sir. বলো লিখতে পারি? হ্যালো। Yes, yes, of আচ্ছা, course, of course. এবার বলো তো তুমি এই রো এর ভ্যালু এখানে বসাতে পারবে? এই রো এর ভ্যালু এখানটায় বসিয়ে রাখো তো, এইটা আসে কিনা? আসছে? আসছে আসছে। যদি এইটা আসে তাহলে এবার বলো তো, যত কিউ বাড়বে, কিউ দেবো, তত রেডিয়াস বাড়বে না? অ্যাকচুয়ালি এখানে আমি কি করছি, প্রথমে এইরকম মানে ডি কিউ এনে এনে এইরকম এরকম আস্তে আস্তে বড় 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 সার্কেল তৈরি করছি। তারপরে বলতো এখানে কি ভ্যারি করছি? আরও ভ্যারি করছি না? আর প্রথমে এইটা যখন ছিল তখন যা আর ছিল, তারপরে আস্তে আস্তে ভ্যারি করছি। তার মানে আর আমি কোথা থেকে কোথায় ভ্যারি করছি বলতো? 0 টু ক্যাপিটাল আর ভ্যারি করছি না? Capital. এবার এদিকে চলে এসো, যদি আর ভ্যারি হয় তাহলে কিউ ভ্যারি হবে? তাহলে বলতো একে তাহলে যদি এখান থেকে ডিফারেন্সিয়েট করি, কিউ বাই আর কিউব 3 বলো, আসবে। ভেরি গুড। দেখো এটা আসছে কিনা, এটা এখানে বসাও, বসিয়ে দেখো তো এটা আসছে কিনা। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। এটা যদি ক্যালকুলেট করো, ইউ এর ভ্যালু আসবে 3 k q²/5r। ভেরি গুড। আচ্ছা, এইটা আমি কি বার করেছি বলো তো? এইটা আমি কি বার করেছি? What done বলো বলো, ঠিকই by বলছো তো। by the এক্সটার্নাল এজেন্ট external agent to টু bring the charge from ইনফিনিটি, infinite to the sphere. মানে ওই স্ফিয়ারটাকে তৈরি করতে গেলে যত টোটাল হুম এনার্জি ইয়ে করেছে, কি তাই না? হ্যালো, তাই না বলো? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এবারে শোনো, এবার আমি আরেকটা জিনিস করছি, তারপরে কনক্লুশনে আসছি। এই স্ফিয়ারের আমি এবার সেলফ এনার্জি বার করতে চাইছি, মন দিয়ে শোনো, সেলফ এনার্জি। আচ্ছা বলো তো, সেলফ এনার্জি যদি আমি বার করতে চাই, আগে দেখো এখন এই স্ফিয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে?
হ্যাঁ এখন আছে। যদি স্ফিয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকে, কি বললাম, যদি স্ফিয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে বলতো স্ফিয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স থাকবে, ইলেকট্রিক অফকোর্স থাকবে। অফকোর্স থাকবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইন যদি থাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকবে, হ্যাঁ থাকবে। তার মানে এনার্জি না। হুম তার হুম। মধ্যে এর তার মানে আমাকে বার করতে বলেছে এর মধ্যে কত এনার্জি। এবার সেইটা ক্যালকুলেট করার জন্য আমি কি করছি দেখো, এইখান থেকে আর ডিস্টেন্স দূরে ডি আর থিকনেসের আমি একটা ইয়ে ধরছি। তার মানে বলো তো ডিভি কি হবে, 4πr² dr। দেখো তো ডিভি, ডিভি 4πr² dr। দেখো ইয়েস স্যার। এবার বলো তো ইএন কি হবে, টোটাল এনার্জি হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু ডিভি এর ইন্টিগ্রেশন। এবার বলো তো এর ভেতরে কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি ছিল মনে পড়ছে? আচ্ছা, এটা 0 থেকে আর পর্যন্ত হবে, কারণ এখানে আরটা ভেরিয়েবল। 0 টু, ভেতরে ছিল কে কিউব বাই আর কিউব ইন্টু স্মল আর। ভেরি গুড। তার মানে এইটা বেসিক্যালি ছিল কে কিউ বাই আর কিউব ইন্টু আর হোল স্কোয়ার ইন্টু 4πr² dr। এইটাকে যদি তুমি পুরো ক্যালকুলেট করো তাহলে কত আসছে বলো তো? কে কিউ স্কোয়ার বাই 10 10 আর। আসছে? হ্যাঁ আচ্ছা বলো তো এই ইএনটা ইনসাইডে না আউটসাইডে? এটা ভেতরে। ইনসাইডে। আচ্ছা এবার দেখো এখানে টোটাল চার্জ কত, প্লাস কিউ, কি তাই না? আচ্ছা এই প্লাস কিউ থেকে তো সব বাইরে এরকম বেরিয়ে গেছে, হুম। বেরিয়ে গেছে না ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো? হ্যাঁ তার মানে কি এর বাইরেও আমার, এর হ্যাঁ বাইরেও মানে এনার্জি আছে? এই কে কিউ স্কোয়ার বাই 10 আরটা ভেতরে আছে আর বাকিটা বাইরে আছে। এবার বলো বাইরে আমার তো চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে আমি এখন বদার্ড নই। যদি টোটাল চার্জ কিউ থাকে তার জন্য বাইরে কত এনার্জি, কে কে কিউ কিউ স্কোয়ার স্কোয়ার বাই। বাই 2r, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে বলো তো এখন এর বাইরে ইএন আউটসাইড কত থাকার কথা কে কিউ স্কোয়ার বাই বলো, 2 আর। বুঝতে পারছি। এবার বলো বাইরে হচ্ছে কে কিউ স্কোয়ার বাই 2r আর ভেতরে কে কিউ স্কোয়ার বাই 10 আর। বলো তো দুটো যোগ করলে আমি ওর পোটেনশিয়াল এনার্জি পাবো কি পাবো না? হ্যাঁ দুটো যোগ করলে পাবো। হ্যাঁ, তারপরে দেখো তো সেটা যোগ করে আসছে কিনা। হ্যাঁ আসছে আসছে। ইয়েস আসছে। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, বলো তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার মোটামুটি মাথায় ঢুকেছে। হ্যালো স্যার। এক মিনিট ডিয়ার, এক মিনিট। আজকে এত মেসেজ আসছে না, এই তোমার সবাইকে রিপ্লাই করতে হচ্ছে। হ্যাঁ, এবারে বলো তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে এবার জিজ্ঞেস করো। তথাগত কোনো ডাউট আছে দিয়া? না স্যার, হ্যাঁ ঠিক আছে। এই ক্যালকুলেশন গুলো কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, সব করে করেছি, হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি তোমাদের আজকে থেকে যা করাচ্ছি না, এই সব জিনিস কোনো না কোনো ভাবে বা কোনো কোনো না কোনো সময় অ্যাডভান্সে এসছে, অ্যাডভান্সে। সেটাকেই আমি থিওরি হিসেবে করিয়ে দিচ্ছি, বুঝতে পারলাম? থিওরি হিসেবে করিয়ে দিচ্ছি, মনে থাকবে? হ্যালো, বলো। ইয়েস স্যার। আচ্ছা আগে বলো এই অবধি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, যে সেলফ এনার্জিটা কি, সেটা একটা চার্জ স্ফিয়ারের বাইরেও এনার্জি থাকে ভেতরেও এনার্জি থাকে, সেই কনসেপ্ট, এগুলো কি একটু একটু ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ স্যার মোটামুটি মাথায় ঢুকেছে। হ্যাঁ, দেখো এখন আমাদের মোটামুটি মাথায় ঢুকতে হবে, এরপরে আরো পড়ে আরো প্রবলেম সলভ করে কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার করতে হবে, ঠিক? আচ্ছা, এবার একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। স্যার $1 মিলিয়ন কোশ্চেন কেন? না না, এই কোয়েশ্চেনটা কি দেখো, আমি যদি এখানে মাইনাস কিউ আনতাম, মানে ইনফিনিটি থেকে মাইনাস কিউ আনতাম, দেখো মাইনাস কিউ, তাহলেও বলো তো আমার পোটেনশিয়াল এনার্জি কি হতো? 3/5 কে। দেখো মাইনাস কিউ হোল স্কোয়ার না বাই আর, মানে 3/5 কে কিউ স্কোয়ার বাই আর না। দেখো দেখো তখনও তো একই জিনিস হতো, হতো কি হতো না? হ্যালো, মাইনাস কিউ যদি আনতাম এখানে, তো এটাও ধরো এসএনসি মাইনাস কিউ, তাহলেও এটা তো একই ভ্যালু আসতো, আসতো কি আসতো না? এখানে কিউ স্কোয়ার আছে না? হ্যাঁ কি কেন একই আসতো হ্যাঁ হ্যাঁ সেটা ফিজিক্যালি বুঝতে পারছো? ম্যাথমেটিক্যালি তো বুঝতে পারছি, মাইনাস কিউ আছে তার স্কোয়ার হয়ে গেলে এটা চলে আসছে, কি তাই না? ফিজিক্যালি। আচ্ছা শোনো ভালো করে, যখন আমি, মন দিয়ে শুনবে, প্লাস চার্জ গুলোকে আনছিলাম, তার মানে এখানে একটা কিউ ছিল, আর এখান থেকে প্লাস ডি কিউ আমি আনছিলাম, আনছিলাম কি আনছিলাম না? বলো, আনছিলাম। তখন বলো তো এই দুজনের মধ্যে অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? আরে বলো, রিপেল করবে। আরে দুটোই তো পজিটিভ চার্জ, তাহলে রিপেল করবে না? আর বলো, রিপেল করবে না? হ্যাঁ হ্যাঁ করবে। যদি রিপেল করে তাহলে ভেবে দেখো, এই ডিরেকশনে এফি কাজ করছে না? দেখো এই ডিরেকশনে এফি কাজ করছে না, কেন? রিপেল করছে তো, রিপালসিভ ফোর্সটা এই ডিরেকশনে না? তাহলে বলো তো এক্সটার্নাল ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করছে? এই ডিরেকশনে এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, সরি, কারণ এই ফোর্সটাকে তো ওভারকাম করাতে হবে, তাহলেই তো ও ভেতরের দিকে ঢোকাতে পারবে। আর ওর এই ডিরেকশনেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তার মানে এক্সটার্নাল ফোর্স যে ডিরেকশনে ফোর্স কাজ করছে সেই ডিরেকশনে যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট যে ওয়ার্ক ডানটা সেটা পজিটিভ হচ্ছে। বলো হচ্ছে কি হচ্ছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ। বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো, ওয়ার্ক ডানটা পজিটিভ হচ্ছে কি হচ্ছে না? ইয়েস হচ্ছে। সাবাস। এইবার তার মানে সেই ওয়ার্ক ডানটাই এখানে এনার্জি হিসেবে স্টোর হয়েছে। বলো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার বলো, ইয়েস হ্যাঁ যদি আমি মাইনাস কিউ আনি, এখানে মাইনাস কিউ আর এখানে মাইনাস ডি কিউ, কি তাই না? কখনো বলো তো ইয়েস অ্যাট্রাকটিভ ফোর্স না রিপালসিভ ফোর্স? না কখনো মাইনাস কিউ আর প্লাস ডি কিউ হচ্ছে না। তার যেটা বলছি শোনো, মাইনাস কিউ এনেছি মানে এইটা তৈরি করছি, এইটা তৈরি করতে করতে আমাকে মাইনাস কিউ আনতে হবে, তারপরে আবার ইনফিনিটি থেকে মাইনাস ডি কিউ আনতে হবে না? তাহলে এখনো এই দুটোর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স না রিপালসিভ ফোর্স? রিপালসিভ। কোন দিকে? এই দিকে। তাহলে এই ডিরেকশনে কি ফোর্স হবে? এক্সটার্নাল ফোর্সটা এই ডিরেকশনে হবে না? দেখো এক্সটার্নাল ফোর্সটা এই ডিরেকশনে হবে না? হ্যালো, বলো, রিপালসিভ ফোর্সটাকে তো ইয়েস আমাকে স্যার হ্যাঁ। আবার এই ডিরেকশনেই ওই ডিকিউটাকে আনছি না? হুম। তার মানে আগেরটার সাথে এটার কি কোনো ডিফারেন্স আছে? না। তাহলে ওয়ার্ক ডান আগেও যা করছিল এখনো তাই করবে, মানে প্লাস আনতে গেলেও যা ওয়ার্ক ডান করবে, মাইনাস আনতে গেলেও তাই ওয়ার্ক ডান করবে, করবে কি করবে না? তাহলে বলো তো দুটোতেই তো এনার্জি সেম আমার হওয়ার কথা, তাই হচ্ছে। প্লাস কিউ এর জন্য যা হচ্ছে মাইনাস কিউ এর জন্য তাই হচ্ছে। ফিজিক্যালি বুঝতে পারলে? হ্যালো, ফিজিক্যালি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যদি কোনো Yes, ডাউট sir. থাকে জিজ্ঞাসা করো। এবার যেটা বলছি শোনো, এইখানে প্লাস Q1 চার্জ দেওয়া হয়েছে, রেডিয়াস R1, এই দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্স D,
এইখানে -Q2 চার্জ দেওয়া হয়েছে, রেডিয়াস R2। বলতো এই মুহূর্তে টোটাল সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত? টোটাল সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি, এটাও এসএনসি, হুম এটাও এসএনসি। স্যার, টোটাল এনার্জি হবে প্রথমে Q1 এর জন্য না তার না নিজের এনার্জি প্লাস Q2 এর জন্য যা এনার্জি, আর Q2 এর জন্য আগে Q1 এর জন্য যে এনার্জি প্লাস Q2 এর যা আছে নিজস্ব এনার্জি, সেই চারটেকে অ্যাড করতে হবে। না না না, কিছুটা ঠিক বলেছো, মন দিয়ে শোনো। প্রথমে আমি এই 1 নম্বরে কথা বলছি। 1 নম্বরে সেলফ এনার্জি আসবে। আচ্ছা, এটা এসএনসি না, এটা এইচএনসি ধরো, সুবিধা হবে, নইলে কনফিউজ, মানে বেটার হবে এইচএনসি। তাহলে বলো তো এইচএনসির সেলফ এনার্জি কত? Q2/2। বলো তো এই এসএনসির সেলফ এনার্জি কত? দেখো তো, বুঝতে পারছো কিনা, বুঝতে পেরেছো? এবারে শোনো, এই দুটো তো ইন্ডিভিজুয়াল দুটো সেলফ এনার্জি। এবার এই দুটো মানে এই দুটো বডিকে যদি আমি এরকম রাখি, তাহলে ভেবে দেখো এই দুটোর মধ্যে একটা ইন্টারাকশন এনার্জি থাকবে না? হ্যালো, এই দুটোর মধ্যে একটা ইন্টারাকশন এনার্জি থাকবে কি থাকবে না? হুম কি, এই দুটো থাকবে, হ্যাঁ। Yes, রাইট? থাকবে। সেই ইন্টারাকশন এনার্জিটা কি হবে? কে প্লাস Q1 মাইনাস Q2 বাই ডি না? কেন? ভেবে দেখো, একে পয়েন্ট চার্জ দেখবে, একে পয়েন্ট চার্জ দেখবে, এই দুটোর মধ্যে এখানে -Q1, সরি +Q1, এখানে -Q2, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এবার বলো, এবার বলো, মনে আছে সেই পোটেনশিয়াল এনার্জি যখন করেছিলাম? হ্যালো, পোটেনশিয়াল এনার্জি যখন করেছিলাম দুটো বডির মধ্যে, টোটাল পোটেনশিয়াল এনার্জি কত পুরো সিস্টেমের জন্য করেছিলাম, মনে পড়ে? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। ইয়েস এবার স্যার, হ্যাঁ মনে পড়ে। তোমরা আমাকে বলো তো, কেন এগুলোকে পয়েন্ট চার্জ হিসেবে দেখছে? কেন ই এগুলো? ইজ গ্রেটার দেন আর, মানে আরো, আরেকবার বলো। মানে ডিস্টেন্সটা অনেক বেশি। অফকোর্স ডিস্টেন্সটা বেশি, এটা তো হ্যাঁ, ডেফিনেটলি, ডিস্টেন্সটা ডেফিনেটলি বেশি। মানে R1 R2 তুলনায় ডি অনেক বড়, ওই জন্য হ্যাঁ পয়েন্টের জন্য। হ্যাঁ, এট দ্য সেম টাইম আর একটাও কথা আছে রিয়া, কি বলতো, বলতে পারবে? আর একটাও কথা আছে এট দ্য সেম টাইম। হ্যালো, কি বলতো, বলতে পারবে কি? সেটা হচ্ছে, বাইরে যদি কেউ থাকে, তাহলে একটা বাইরে যে ইলেকট্রিক ফিল্ডটা হয়, সেটা মনে আছে পয়েন্ট চার্জের জন্য যেটা হয় সেটাই হয় না? সে এসএনসি হোক বা এইচএনসি হোক, চেক করে দেখো। বা পোটেনশিয়ালটা যেটা হয়, সেটা পয়েন্ট চার্জের জন্য হয় না, যে ওই পয়েন্টে যে চার্জটা রয়েছে, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, মানে বাইরে করতে থাকে চার্জটা, তার জন্য মানে এসেন্সিয়াল পয়েন্টার সেম। একদম। তাহলে বলো, এই সিস্টেমটার টোটাল এনার্জি আমি লিখতে পারবো এইভাবে? বলো, এই সিস্টেমটার টোটাল এনার্জি আমি লিখতে পারবো এইভাবে? বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ। কথা কত বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এটা একটা ভালো প্রবলেম। এইখানে আমি +Q1 চার্জ দিয়েছি, এটা হচ্ছে এ ডিস্টেন্স, এটা হচ্ছে কিউ, রাইট? আচ্ছা, এর সেন্টার থেকে Q2 চার্জ দিয়েছি,
জাস্ট 1 মিনিট। জাস্ট 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। ইয়েস স্যার। আমি জানি তোমাদের কনসেপ্ট গুলো টাফ লাগছে ডিয়ার, কিন্তু এরপরেই দেখবে এই জিনিসই তোমাকে হেল্প করবে। আচ্ছা, দাঁড়াও, এই প্রবলেমটা আমাকে একটু ফ্রেম করতে হবে। মন দিয়ে শোনো, হয়ে যাবে, ইজি। দেখো তো, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। এখানে কিউ চার্জ দিয়েছি, এটা এসএনসি, রেডিয়াস আর। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3r। দেখো এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3r, না সরি 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 ভুল বললাম, এইটুকু ডিস্টেন্স 5r। এবারে শোনো, এবারে একজন এইখানে ধাক্কা দিয়ে 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 এই ব্যাটাকে এইখানে নিয়ে এসছে, এই ডিস্টেন্সটা তখন 3r। তার মানে এই যে যে ধাক্কা দিয়েছে এ একটা এক্সটার্নাল এজেন্ট, এটা একটা এক্সটার্নাল এজেন্ট। দেখো, হ্যালো, যে ধাক্কা দিয়েছে এক্সটার্নাল এজেন্ট। হ্যালো, ইয়েস স্যার। আমাকে বার করতে বলেছে যে ওই এক্সটার্নাল এজেন্ট কত ওয়ার্ক ডান করেছে। ওই এক্সটার্নাল এজেন্ট কত ওয়ার্ক ডান করেছে, কি করে করবো বলো তো? সে ইউআই পেয়ে যাব আর ওই ইউএফ পেয়ে যাবো। দেখো, এইটা হচ্ছে ইনিশিয়াল সিচুয়েশন, সাপারেট করলে হয়ে যাবে। এইটা হচ্ছে ফাইনাল সিচুয়েশন। এবার মন দিয়ে শোনো, আমি যদি ইউ আই এর কথা বলি, ইনিশিয়াল টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, এই প্রথমটার জন্য আমি বলছি সেলফ এনার্জি S1। তারপরে তারপরে বলো, তারপরে ওই কিউ 3/5 ওই হ্যাঁ কে কিউ কিউ টু Q2 স্কোয়ার স্কয়ার বাই আর আর, ভেরি গুড, প্লাস কে Q1 Q2 বাই 5r, কি তাই না? দেখো, এবার বলতো ইউএফ, সেলফ এনার্জি অফ দ্য কিউব তো একই থাকবে, থাকবে না? এইটা কি হবে? থাকবে, এটা সেম থাকবে। হ্যাঁ, 3/5 কে Q2 স্কয়ার বাই আর, রাইট? হ্যালো, এইটা কি হবে? হবে এটা? হ্যালো, তার মানে এটা ইয়েস অফ কোর্স। হ্যাঁ ইউএফ মাইনাস ইউআই হয়ে যাবে। এবার এটা করলে যা হবে, yes. ভেবে দেখো, এখানে এই সেলফ এনার্জি গুলো কেটে যাচ্ছে না? কিন্তু প্রথমেই প্রবলেমটা দেখে আমরা ভয় পেয়ে যাব না? ভেবে দেখো, এখানে Q1 চার্জ দেওয়া হয়েছে, এখানে Q2 চার্জ দেওয়া হয়েছে, হ্যাঁ আমরা পেয়ে যাবো যে আমাদের আবার এর হ্যাঁ, জন্য এগুলো আবার সেলফ এনার্জি গুলো বার করতে হবে। হ্যাঁ বার করতে হবে। বুঝতে পারছো কথা? কত বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝে